প্রযুক্তিকে হাতিয়ার করে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই সেলফ ইনুমারেশন করতে পারবেন। পরে দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ইনুমারেটররা। তাদের কাজের তদারকি করবেন সুপারভাইজাররা। এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার সব রকমের প্রস্তুত। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানালেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, দেশে শেষ জনগণনা হয় 2011 সালে। পরবর্তী গণনা 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 বা মহামারীর ধাক্কায় সেই গুরুত্বপূর্ণ কাজটি থমকে যায়। অবশেষে এবার শুরু হচ্ছে সেটি। প্রথম পর্যায়ে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ ইনুমারেশন। এই সময় বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই তাদের প্রয়োজনীয় তথ্য জমা দেবে। দ্বিতীয় পর্যায়ে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ইনুমারেটররা। গোটা প্রক্রিয়া উপর নজর রাখবেন সুপারভাইজাররা। এজন্য জেলায় 29টি ব্লক চার্জ অফিস এবং 25টি পুরসভা চার্জ অফিস খোলা হয়েছে। 5 আগস্টের মধ্যে ইনুমারেটর এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে পরিচালনার জন্য জেলায় 29টি ব্লক, 7টি পৌরসভা এবং 1টি শিল্পনগরী মিলিয়ে মোট 37টি কার্যক্রম অফিস নির্ধারণ করা হয়েছে, যাতে জনগণনা প্রক্রিয়া কোনো প্রকার অসুবিধা না হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুরের যে ট্রেজারি বিল্ডিং, সেই ট্রেজারি বিল্ডিংয়ের সামনে। আমরা সামনে থেকে একটু ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ট্রেজারি বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ভ্রাম্যমাণ গাড়ির পাশাপাশি সেই ডেস্কের উদ্বোধন হলো এবং উদ্বোধনে এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি। জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অবনীত পুনিয়া এবং জনগণনার দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক অভিজিৎ হালদার। বছর অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। আলিপুর থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।